আমি এই তিন্নিকে বিয়ে করতে পারবো না মা। কি বললে? বললাম যে এই যে তিন্নি নামের মেয়েটাকে আমি বিয়ে করতে পারবো না আম্মা, সরি। আমি তোমার মতামত জানতে চাইনি। মতামত জানতে চাও নাই? কেন চাও নাই আম্মা? মাঝে মধ্যে জানতে চাইলে কি হয় আম্মা? আমি বিয়ে করবো, বুঝছো? বিয়ে করবো, এক করবো, অধিক করবো, কোনো সমস্যা নেই। যারে বলবো তারে করবো। আমার তিন্নিকে করতে পারবো না, সরি। লাবণ, তোমার সাহস তো কম নয়। তুমি আমার মুখে মুখে কথা। আমার বাসায় ঢুকে তুই আমাকেই জিজ্ঞেস করতেছিস আমি এখানে কি করি? গাধার বাচ্চা। এই তুমি বাপ তুলে কথা বলবা না, বুঝছো? ব্যবহারে কিন্তু বংশের পরিচয়। নিজের বংশটাকে আমার চোখের সামনে এত ছোট করো না। হয়ে অসম্ভব। আমি তো মনে হয় খুব গোসল টোসল করে বিয়ে করতেছি, কখন বিয়ে করবো, কখন বিয়ে করবো, কখন বিয়ে করবো। ওয়াও, আসছে বিয়ে করবে না? তোকে কে বিয়ে করবে রে? কবে এটা একটা ফোন? আমাকে বিয়ে করতে পারলে না তোর তোর 14 গোষ্ঠী বলতে যাবে। একবার কিন্তু বলছি তুমি বেদবি না করার জন্য, ঠিক আছে? তুই তো করে যদি একবার করতে দেখি না, আমি কিন্তু কি একদম একটা কি না বলে কেন ফোন দিছো এটা বলো। তুই কি সত্যি বিয়েটা করতে চাস না? বিয়ে তো আমি করতে চাই, 2000% শিওর আমি বিয়ে করতে চাই, কিন্তু তোমার মতো মেয়েকে করতে চাই না, বুঝছো? তোমার মতো মেয়েকে বিয়ে করতে চাই না, চাই না, চাই না। আমার মতো মেয়ে? এই আমার মতো মেয়ে কি? হ্যাঁ, আমার মতো মেয়ে কি? খুব কথা শিখছিস তুই, তাই না? ভ্যাবলা কান্তু ভিতর দিন। আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ? আমি একটা বিপদে পড়ে গেছি। আমি স্নিগ্ধা, বাসায় ফোনটা ফেলে আসছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। বিয়ে ছিল আজকে, হুম, হাফ রেডি বউ না? পুরোপুরি রেডি হবেন না? আরে তোর কনফিউশনটা ক্রিয়েট। বুঝছেন তো? এবার একটু দেন প্লিজ। কি হলো? ধরলো না। বয়ফ্রেন্ড? আমার বয়ফ্রেন্ড নাই, ইউনিভার্সিটি? নিজের সাথে পালিয়েছে। কেন? আপনি একটু বেশি প্রশ্ন করছেন না? তাদের উত্তর দিলে পারেন না? মনে করেন এমসিকিউ বলে দেন। বলেন না প্লিজ, কেন বলেছেন বলেন না। বাসার থেকে জোর করে একটা জোকারের সাথে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়েছি। একটা বান্ধবীকে ফোন করছিলাম ওর বাসায় থাকা যাবে কিনা, ধরলো না। ভালো হয়েছে আপনার ফ্রেন্ড আপনার ফোনটা ধরে, আপনাকে ধরে ফেলবে না? তাহলে কি করবো? আজব, আমি আপনার সাথে কথা বলছি কেন? সরেন, আমাকে আমার রাস্তা যেতে দেন। এই যে নাম ভুলে গেছি, এইটা একটু শোনেন না প্লিজ প্লিজ, সরি, একটু একটু। আচ্ছা নাম মনে পড়ছে, এখন একটা কথা বলি। স্নিগ্ধা। ওই হইলো হাসু আইডিয়া আছে। হাসু? হাসু মানে সলিড, আরে গুড আইডিয়া। আপনার আর আমার দুজনের প্রবলেম তো সেম। একটা মেয়ে আছে, মেয়েটা বয়ফ্রেন্ড আছে, সবার এত কিছু থাকার পরেও আমার যতটুকু শান্তি আছে, শান্তিটুকু মারার জন্য কেন যেন তারা উঠে পড়ে লাগছে। হ্যাঁ, ওই মেয়ের সাথে দিবে আমাকে। আপনার কি হবেন চলেন একটা ভাই। ভাই আপনি কি পাগল? আপনার সাথে আমি কেন থাকবো? আমি আপনাকে বিয়ে কেন করবো? আরে কথাটাকে শোনেন পুরোপুরি, আগে আই পড়েছে চিন্তা মাধব, কথা শুনবেন। তুমি বিয়ে করে এসেছো প্লাবন? না মা, একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের ভালোবাসার স্বীকৃতি দিয়েছে মা। এটাকে যদি তোমরা বিয়ে মনে করো তাহলে আমি বিয়ে করেছি। কলেজ লাইফের ভালোবাসা, তুই কথা বলতে তিনির কোনো দোষ নেই, লক্ষ্মী মেয়ে। কিন্তু তুমি বলো, কলেজ লাইফ থেকে যে মেয়ে কখনো আমার হাতই ছাড়ে নাই, ওকে আমি কিভাবে ছেড়ে দিতাম মা? শোনো মেয়ে, এ বাড়িতে তোমার জায়গা হবে না। আমার ছেলে বোকার মতো একটা কাজ করে ফেলেছে, আমি তোমাকে মেনে নিতে পারছি না। ওর বিয়ে আমি তিন্নির সাথে চাই। এ বাড়িতে আমি যা বলি সেটাই শেষ কথা। ও কিছু জানে না, আমি যা বলেছি সেটাই ফাইনাল। মা, ভাই বিয়ে করে ফেলেছে, এখন তো আর বলে কিছু হবে না। মা, এবার কিন্তু বারবারই হচ্ছে। তুমি ভাবিকে না মানলে ভাবি যদি কিছু করে বসে তখন ড্রাইভার কে নেবে তুমি? থ্যাংক ইউ আম্মা, আজকে আপনি দুটো যান বাঁচালেন। হ্যালো রে পাগল, শুনলাম নাকি বিয়ে করছিস? ছক্কা তো মেরে দিলি রে। কিভাবে কথা বলতে হয় জানো না? একটা ওরা আমি মারবো না তো, এখন তো আমি একা না, আমার বউ আছে না, বউরে পাঠিয়ে দেবো, বউ যাই কিন্তু ছোল মারবে, ঠিক আছে? গেটটা লাগায় তারপরে চেঞ্জ করবেন না, মানে কি একটা অবস্থা। ইস, এত ঢং করার কিছু নাই, শাড়ি আমার আগেই পরা হয়ে গেছে, আমি খালি একটু ঠিক করছিলাম। আর আপনি জানেন একটা মেয়ে মানুষ ঘরে, আপনি কেন নকলা করে ঢুকলেন অভদ্রের মতো?
নক করে তারপর তুলবো, ঠিক আছে ম্যাডাম? চলেন, সবাই ওয়েট করছে। তোমার না লেগেই বাকি, আমি তো আর আপনার সত্যিকারের বউ না। আপনার প্রবলেম আছে, ও খোঁচা মেরে মেরে কথা বলে। বাসায় কথা বলবো, ফোন নাম্বার চাইলে ভাই শুরু করে দিতে। আম্মা, আপনি আমার বাসায় কারোর সাথে কথা বলেন না আম্মা। কেন? আম্মা, বাসায় যদি জানতে পারে লাবণ আমাকে ভাগায় নিয়ে আসছে। আম্মা, আমার বাবা, আমার ভাই ওকে দিন দুপুরে ফোন করবে। ও দেখে নেবে না। মা, আপনি আমাকে কেন পর করে দিচ্ছেন? আমি আপনার মেয়ে না? দেখি বের করেন। কতবার মানা করলাম। দেখি পাটা উঠান, আমি একটু মালিশ করে দিয়ে আরাম লাগবে। আপনি বাইরের থেকে যত কঠিন দেখানোর চেষ্টা করেন নিজেকে, তত কঠিন কিন্তু আপনি। কফি বানিয়ে এনেছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিন। থ্যাংক ইউ। শুরুতে আম্মা রাগারাগি করলেও এখন আমাকে চোখে হারাম। আমি ভাবছিলাম আমি চলে গেলে তুমি খুব কষ্ট পাবেন। আরে ভাবি, আসো না। কি অবস্থা? কিছু করছিলে? না ভাবি, কিছু বলবা? ওই তখন তোমাকে দেখলাম একটা ছেলের সাথে হাঁটতে হাঁটতে আসছো। কে এই ছেলেটা? আচ্ছা আমি বলবো না, কিন্তু প্লিজ ভাবি, প্লিজ 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 প্লিজ, এটা কাউকে বইলো না প্লিজ। আমি তোকে অনেক বিশ্বাস করে বলবো। কিছু ভাবছিলেন, ডিস্টার্ব করলাম? না না, তেমন কিছু না। বলেন, কিছু বলছিলেন? মন খারাপ কি নিয়ে? না, মন খারাপ না, নিজেকেই ফুল। রাগ করছেন না তো? না রাগ করবো কেন? তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানানোর জন্য ডেকেছি। আমি লামিয়ার বিয়ে ঠিক করেছি, ওরা পরশু এসে আংটি পরিয়ে যাবে। বলছিলাম কি, ওর মতামতটা একবার জেনে নিলে ভালো হতো না? ওর তো একটা পছন্দ থাকতে পারে। দেখো বৌমা, আমি চাই না তুমি এই ব্যাপারে কোনো কথা বলো। আমি তোমাকে স্নেহ করি, কিন্তু আমার একমাত্র মেয়ের বিষয়ে যদি কোনো কথা ওঠে, কোনো সিদ্ধান্ত নেবার থাকে, তাহলে সেটা আমি। লজ্জা লাগছে না কথা বলতে? হ্যাঁ, আমার সাথে শেয়ার করতে পারছি নাকি? তাহলে তো এই সিচুয়েশনটা দেখতে হতো না। ভাইয়া, আমি ভাবিকে বলছিলাম। অথচ আমাকে বলনি। আমি এটা তোমার কাছ থেকে আশা করি না। যদি কিছু হয়ে যেত কি করতেন? আমরা কি করতাম? আমার ফ্যামিলির সাথে আপনি কিভাবে করলেন আপনি? হ্যাঁ, কথা বলতেছেন কেন বলেন? বলেন। প্লাবন, একটু বোঝার চেষ্টা করেন। আমি নিজেও বুঝতে পারিনি যে লামিয়া এরকম কিছু একটা করবে। একটা কোনোদিন করতেন না। আমি একটা স্টুপিড। ভিসা হয়ে গেছে, টিকিটের ডেট দিয়ে দিবে। আমি ফ্লাই করার কথা, আমি ভাবতেছিলাম যে আমি ফ্লাই না করে আপনাকে এই ফ্যামিলির বানায় একেবারে রেখে দেই, আমিও থেকে যাই, বিকজ আমি একটা স্টুপিড। থ্যাংক ইউ, চোখটা খুলে দিচ্ছেন আপনি। বৌমাকে কবে নিয়ে যাচ্ছিস? দেখি, জানাবো। তুই যত্ন নিস, মার খেয়াল রাখিস। হ্যাঁ, উল্টা পাল্টা করলে কিন্তু এবার আকাশে কি খুঁজছেন? প্লেন নাকি আমাকে? আপনি জাননি নাকি আমি স্বপ্ন দেখছি? আমি অনেক গাধা টাইপের একটা মানুষ, সবসময় উল্টো পাল্টা করে ফেলি। এই যে একটা বিষয় নিয়ে ভুল বুঝি, আপনার অনেকটুকুই বুঝি, জাস্ট ভুল করে একটু রাগের কাছে ধরা দিয়ে দিয়েছিলাম। আমাকে কি মাফ করা যায়? যদি যেতে না দিই, যদি বলি আমিও যাব না, তোমায় পেয়েছি